আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এক্সেলে যদি আপনার কোনো নাম ইংলিশ থাকে, এই যে দেখুন এখানে কিছু নাম ইংলিশ রয়েছে, তো আপনার প্রয়োজন হলো যে এই ইংলিশ নামগুলিকে আপনি বাংলা করতে হবে। তখন আপনি একটি একটি করে কিন্তু আপনার বাংলায় নামগুলি লিখতে হবে। এই যে এখানে দেখুন, আবার যদি এরকম বাংলায় থাকে আপনাকে বলা হলো যে প্রত্যেকটা নাম ইংলিশে লিখে দাও, তখন আপনার একটি একটি করে নাম ইংলিশে লিখতে হবে। তখন দেখা যাবে নামে ভুল হবে অথবা বানানে ভুল হবে। যদি আপনি বাংলায় লিখেন তখন ইংলিশটা করতে ভুল হবে, আবার ইংলিশের নামে অনেকটা সময় নেবে। এরকমভাবে যদি আপনার 1000 বা 500 বড় বড় ডাটা নিয়ে যারা কাজ করেন, দেখা গেল যে আপনার 100 নাম লাগবে, কিন্তু 100 নাম যদি আপনি সেকেন্ডের ভিতরে বা মিনিটের ভিতরে যাই বলি না কেন, যদি আপনি লিখতে পারেন তাহলে কিন্তু কাজটি আপনার জন্য সহজ। আবার এরকম যদি কোনো প্যারাগ্রাফ বা কোনো সেন্টেন্স বা যে কোনো ইংলিশ কোনো লেখা যদি থাকে, তো আপনি যদি চান যে এরকম বাংলায় ট্রান্সলেট করে দিবে, সেটাও করতে পারবেন। আবার যদি এখানে বাংলা লেখা থাকে, তো এই বাংলা লেখাটাকেও কিন্তু আপনি ইংলিশ করতে পারবেন। এক কথায় ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ। আপনি এটা কিভাবে করবেন এক্সেলের মাধ্যমে, সেটাই আমি দেখাবো। তো প্রথমে আমি বলে রাখি, আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। আর প্রথমে আপনি গুগলে আপনি যাবেন। তো গুগলে যাওয়ার পর আপনি গুগলে লগ ইন করে নেবেন আপনার জিমেইল অ্যাকাউন্টটা, যদি লগ ইন থাকে তো ভালো। তারপর আপনি এখানে ক্লিক করে আপনি নিচ দিকে চলে আসবেন। সবচেয়ে ভালো হয় আপনি আগে গুগলে চলে যাবেন। এই যে দেখুন আমি গুগলে চলে যাব, তো নেট কানেকশন নাই, নেট কানেকশনটা আমি একটু দিয়ে নিই। এই যে আমি গুগলে চলে আসলাম। তো গুগলে আসার পর এরকম চিহ্ন থাকবে, তো এটাতে এসে আমরা সরাসরি চলে আসবো, তো একটু নিচ দিকে চলে আসবো। নিচ দিকে আসার পর এই যে দেখুন শিটস, এই যে এই শিটসের মাঝে আমরা ক্লিক করব। তো এখানে যখন আমরা ক্লিক করব, তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো ব্ল্যাঙ্ক সেপারেটেড শিট, এটাতে আমরা এরকমভাবে আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে একটি শিট ওপেন হবে। এই যে দেখুন এখানে একটি শিট ওপেন হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি, আমি এখান থেকে যদি আমি নেই, আমি চাচ্ছি যে এই যে ইংলিশ নামগুলো রয়েছে ওইটাকে আমি বাংলা করব। এটা আমি কেটে দিব। এই যে এখানে আমি ইংলিশটা আমি লিখে দিয়েছি, এই যে দেখুন। তো আমি এটা একটু ইনসার্ট করে আমি একটু বড় করে নিই, অথবা আমি এই লেখাটা একটা বড় করব, এখান থেকে আমি বড় করে নিতে পারবো। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এই যে এখানে যে কটার নাম রয়েছে প্রত্যেকটাই বাংলা করে আমাকে লিখে দেখাবে। তো তার জন্য আমি এটা একটু বড় করে নিব। এখানে আমি আসবো, আসার পর এখানে আমি লিখব সমান 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 লিখে আমি এখানে লিখব গুগল গুগল, তারপর আমরা লিখব এখানে ট্রান্সলেট। এই যে দেখুন এখানে লিখেছি গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট লেখার পর আমি প্রথমটা আমি এরকমভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে তারপর আমি এখানে কমা দিব, কমা দিয়ে ডাবল সেমিকোলন দেব। তো ডাবল সেমিকোলন দেওয়ার পর আমি এখানে লিখে দেব, যেহেতু আমি ইংলিশ থেকে বাংলা করব, তো এখানে লিখে দেব ছোট হাতের ইএন। ইএন লিখে আবার ডাবল সেমিকোলন দেব, দেওয়ার পর আমি কমা দিব। তো ইংলিশ থেকে আমি কি চাচ্ছি, বাংলা করতে, তো আমি আবার ডাবল সেমিকোলন দিয়ে আমি লিখব বিএন, লিখে আবার ডাবল সেমিকোলন দেব। তো দেওয়ার পর ব্র্যাকেট, লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। একটু ওয়েট করবেন। ওয়েট করার সঙ্গে সঙ্গে যদি আপনার নেট স্পিডটা ভালো থাকে তো দ্রুত চলে আসবে। এই যে দেখুন এখানে বাংলা করে দিয়েছে। তো আমি এটা যদি একটু নিচ দিকে যদি আমি টেনে দিই এরকমভাবে টেনে দিলে এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু সে আমাকে বাংলা করে দিয়েছে। এই যে দেখুন রফিকুদ্দিন আহমেদ রফিক, তারপর আব্দুল জব্বার, এই যে ব্র্যাকেটও কিন্তু লিখে দিয়েছে। তারপরে দেখুন আব্দুল বারকত, এই যে ব্র্যাকেটে শফিউল রহমান শফিল, এরকমভাবে ওলি আহমেদ, প্রত্যেকটার নামেই কিন্তু এরকমভাবে বাংলা থেকে ইংলিশ করে দিবে। তো এখন আপনি চাচ্ছেন যে না, আমি এখন চাচ্ছি যে বাংলা থেকে আমাকে ইংলিশটা করে দেখাবে। তো তাই জন্য আমি কি করব, আমি এইগুলি কেটে দিলাম। তো আমি এই যে বাংলাটা, এই বাংলাটা আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি ঠিক এখানে আমি পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিয়েছি। তারপর আমি এখানে কি করব, আমি চাচ্ছি যে প্রত্যেকটা নাম সে ইংলিশে আমাকে লিখে দেখাবে। তো প্রথমে আমি সমান সমান দেব, দিয়ে আমি আবার এখানে গুগল লিখব। গুগল লিখে আমি লিখব ট্রান্সলেট, লিখে
এই যে গুগল সমান সমান দিয়ে গুগল ট্রান্সলেট লিখে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে এই বাংলাটা আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে কমা দিব। কমা দেওয়ার পর আমি আবার ডাবল সেমিকোলন দিব, দেওয়ার পর এখানে লিখব, কারণ যেহেতু আমি বাংলা থেকে ইংলিশ করব তো এখানে আমি প্রথমে বিএন লিখে তারপর আমি ডাবল সেমিকোলন দিব, দেওয়ার পর আমি কমা দিব, দেওয়ার পর আবার ডাবল সেমিকোলন দিব, দিয়ে ইএন লিখব, অর্থাৎ ইংলিশ করতে যাচ্ছি। তো এটা আমি ইএন লিখে আবার ডাবল সেমিকোলন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেওয়ার পর আমি ইন্টারে ক্লিক করব। একটু ওয়েট করবেন, ওয়েট করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন বাংলা থেকে ইংলিশ করে দিয়েছে। এই যে দেখুন সুন্দরভাবে সে করে দিয়েছে। তো এখন আপনি যদি চান যে না আমি চাচ্ছি যে আমার এইখানে যে এই যে বাংলা যে প্যারাগ্রাফটা রয়েছে, বাংলা প্যারাগ্রাফটা অথবা ইংলিশ প্যারাগ্রাফটা আমাকে বাংলা থেকে ইংলিশ করে দেখাবে, তো তার জন্য আমি এখানে যদি আমি দেখাই কেটে দিয়ে আমি যে কাজটা করব, এই যে এইটা আমি কপি করব, এইটা আমি কপি করব, এখান থেকে আমি কপি করে নিয়ে আমি এই যে গুগল শিটটাতে আমি পেস্ট করে দেব। এই যে দেখুন এরকমভাবে আমি দিয়ে দেব। এটা আমি যদি কেটে দিই আর একটু ভালো হয়। তো এখানে আমি আবার সমান সমান দিব, দিয়ে গুগল ট্রান্সলেট লিখব, তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে প্রথমটা আমি সিলেকশন করে কমা দিব, কমা দিয়ে ডাবল সেমিকোলন দিব। আমি চাচ্ছি ইংলিশ থেকে বাংলা করার জন্য ইএন লিখে আবার ডাবল সেমিকোলন দিয়ে কমা দিব, তো আবার ডাবল সেমিকোলন দিয়ে বিএন লিখে আবার ডাবল সেমিকোলন দিয়ে লাস্ট ব্র্যাকেট আমি দিয়ে দিব। তো একটি কথা মনে রাখবেন, আপনি যদি এখানে ইংলিশ থাকে তো এটা সিলেক্ট করার পর ইংলিশটা আগে লিখবেন, ইংলিশ থেকে আপনি বাংলা করতে চাচ্ছেন। যদি এখানে বাংলা থাকে তো প্রথমে বাংলাটা লিখবেন আর লাস্টে ইংলিশ লিখবেন। যেহেতু আমার প্রথমে ইংলিশ রয়েছে, ইংলিশ থেকে বাংলা করব, তো এই জন্য এখানে ইংলিশ লিখে দিয়েছি। তারপর আমি ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এই যে দেখুন এখানে চলে আসছে। যদি আমি নিচ দিকে টেনে দিই, এই প্রত্যেকটাই কিন্তু আমাকে বাংলা ট্রান্সলেট করে দিয়েছে। এই যে দেখুন। তো এক্সেলে আমরা এই যে গুগলের যে এক্সেল শিট রয়েছে, এই গুগল এক্সেল শিটের মাঝে কিন্তু আমরা অনেক কিছু কাজ আমরা করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।